নান আর কাবাব এটা বলার মধ্যেও জানি কেমন একটা ভাব আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে টার্কিশ নান বানিয়ে দেখাবো, আর তুর্কিরা এটাকে বাজলামা বলে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, সাথে নিয়ে নিলাম 150 মিলিলিটার কুসুম গরম পানি, 150 মিলিলিটার কুসুম গরম দুধ, 2 চা চামচ ড্রাই ইস্ট, 2 চা চামচ চিনি। খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম আধা কেজি ময়দা, আর তার উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা কিন্তু সব শেষেই দিবেন। একটা কথা মনে রাখবেন, ইস্ট কিন্তু লবণ পছন্দ করে না। আমি এখানে পানি আর দুধ মিলিয়ে নানটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু পানি দিয়েও নানটা বানিয়ে নিতে পারেন বা দুধ দিয়েও। শুধুমাত্র লিকুইডের রেশিওটা ঠিক রাখবেন। তো খুব ভালো করে আমি ময়দাটা মথে নিলাম। যত ভালোভাবে ময়দাটা মথে নিয়ে যাবে আমাদের নানও কিন্তু ততটাই নরম হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো অলিভ অয়েল। আপনারা এখানে নর্মাল তেলও কিন্তু ব্যবহার করতে পারবেন। ডোটা হাত দিয়ে টান দিলে যদি ছিঁড়ে না যায় তাহলে বুঝতে হবে আমাদের ডোটা পারফেক্টলি ডান। এখন আমি এই মিক্সিং বলে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর ডোটাকে কভার করে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ওভেনটারে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করে আধা ঘন্টার জন্য ডোটা ভিতরে রেখে দিবেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডো কিন্তু ডবল হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা ঘুষি দিয়ে হাওয়া বের করে দিচ্ছি। আমার মনে হয় রাগ হলে বেশি বেশি নান বানানো উচিত, তাহলে এভাবে ঘুষি মারা যাবে। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। যেখানে আমি নানটা বেলবো ওখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম ডোটাকে আমি একটু গোল করে নিচ্ছি সুন্দর করে কাটার জন্য। আমি এখান থেকে 6টা নান বানাবো, তো বেশি স্টাইল মারতে যে কোনোটাই আমার একরকম হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যে পিয়ানোর মিউজিকটা শুনলেন এটা কিন্তু আমার মেয়ের বাজানো। সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমি এখন নানগুলা বেলে নিচ্ছি। এটা কিন্তু রুটির মতো একেবারে পাতলা হবে না, যেভাবে আমরা নান বানাই ঠিক ওভাবেই, কিন্তু একটু মোটা হবে। এবার চলে যাচ্ছি নানগুলো সেঁকতে। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। এটা আমাদের রুটির মতো না এপাশ ওপাশ উল্টালাম আর সঙ্গে সঙ্গে ফুলে গেল। এটা কিন্তু একটু টাইম লাগবে, 5-6 মিনিট আনুমানিক টাইম লাগবে। আর এই নানটা কয়েকবার এপাশ ওপাশ উল্টিয়ে ছেঁকে নিতে হবে। প্রথম পর্যায়ে যদি নানটা না ফুলে টেনশন করার কোনো কারণ নেই। আপনারা এপাশ ওপাশ উল্টাতে থাকবেন, দেখবেন এভাবে ফুলে উঠেছে। তো আমি এক এক করে সবগুলা নান বানিয়ে নিলাম। আর চুলোর তাপমাত্রা কিন্তু মিডিয়াম হিটেই রাখবেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি যেভাবে তুর্কিরা পরিবেশন করে। আমি এখানে 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল নিয়েছি আর সাথে নিয়েছি পার্সলি, আর এটা আমি মিক্সড করে প্রত্যেকটা নানে লাগিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।